সো বেসিক্যালি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে লাস্ট ক্লাসে আমরা ডিফল্ট রুট কিভাবে কাজ করে সেটা আমরা দেখেছিলাম। তো ডিফল্ট রুটের পরে যেটা আমরা আজকে দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক রুট। আমরা দেখেছি ডিফল্ট ADFAULT ডিফল্ট রুট। আমরা এক এক করে এখানে আমরা লিখতে থাকবো যে ল্যাবে আমরা কি কি দেখলাম, তাহলে আমরা রিলেট করতে পারবো। And this time we are going to start with static root. তো আমরা জানি যে ডিফল্ট রুট আর স্ট্যাটিক রুটের মধ্যে একটা পার্থক্য আছে, যদিও ডিফল্ট রুট ওয়ান টাইপ অফ স্ট্যাটিক রুটই হয়। স্ট্যাটিক রুট মানে আমি এখানে এরকম একটা জিনিস করার চেষ্টা করছি যে ফর এক্সাম্পল আমার কিছু লুপব্যাক ইন্টারফেস আছে। সাপোজ আমার কিছু নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটা আমি এখানে কি করে অ্যাসাইন করতে পারি, আমি কিছু লুপব্যাক ইন্টারফেস দিয়ে পরে এখানে আমি অ্যাসাইন করতে পারি। যেমন আমার এখানে 7.7.7.7 স্ল্যাশ সরি 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 ধরে নিন আমি এখানে একটা লুপব্যাক ক্রিয়েট করছি, and this is something 7.7.7.7/24 আর একটা লুপব্যাক 1 ক্রিয়েট করছি, সাপোজ 77.77.77.77/24। তো দিস ইজ টু ডিফারেন্ট নেটওয়ার্ক। ঠিক আছে, এটা আছে কোথায়? এটা আছে আমার এই সার্ভারে। আফটার অল দিস ইজ নট আ সার্ভার, দিস আর রাউটার। ঠিক আছে, তো আমরা এই রাউটারে কি কি এনেবল করেছিলাম? আমরা এই রাউটারে HTTPS এনেবল করেছিলাম, আমরা এই রাউটারে টেলনেট এনেবল করেছিলাম, রাইট? তো এবার যদি আমার এখান থেকে কোনো সিস্টেম, আমার এখানকার কোনো সিস্টেম, সাপোজ এই উইন্ডোজ যে সার্ভারটা আছে দিকে আজকে এটাকে ইউজ করবো, এখন যদি উইন্ডোজ সার্ভার যদি এইখানে যেতে চাই 7.7.7.7 অথবা 77.77.77.77 কিভাবে যাবে? কারণ আমি যদি দেখি আমার এই ফায়ারবেলে আমরা একটা ডিফল্ট রুট ক্রিয়েট করেছিলাম, এবার জিনিসগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি ফায়ারবেলের দেখে নিয়ে একবার আমাদের ফায়ারবেলের এখন আমাদের ফায়ারবেল কমপ্লিটলি বুট করেনি। ঠিক আছে, এটা একটু সময় নেবে, তো আমাদেরকে ওয়েট করতে হবে। বেসিক্যালি আমি আজকে আগে থেকে ডিভাইসটাকে অন করে রাখতে পারিনি, একটু সময় লাগে। ল্যাবের কিছুক্ষণ আগে অন করে দিই, কিন্তু আজকে আমি অন করতে পারিনি, তো একটু সময় লাগবে ফায়ারবেলটা বুট করতে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে আমি এখানে বলে দিই, আমাদের এখন ফায়ারবেলে যে সেটিংটা করা আছে, যেখানে একটা ডিফল্ট রুট করা আছে যে 0.0.0.0 যদি ইনসাইড জোন থেকে কেউ আসে, যদি সে আউটসাইড জোনে যেতে চায়, তাহলে 0.0.0.0 নেটওয়ার্ক। আমার নেক্সট হপ গেটওয়ে কাকে দেওয়া আছে? এইটা 192.168.241.2। যে কেউ যদি ইচ্ছে এখন ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারবে ইউজিং দিস গেটওয়ে। আমার নেক্সট হপ অ্যাড্রেস এইটা দেওয়া আছে। তাহলে আমার যদি এখান থেকে ইনসাইড জোন থেকে কেউ যদি এই 7 নেটওয়ার্কে যায়, তাহলেও ওইদিকে চলে যাবে। এখন অ্যাট প্রেজেন্ট যা রুটটা এখানে কনফিগারেশন করা আছে, যা আমরা এর আগে কনফিগারেশন করে এসেছি, অথবা 77-এও যদি যেতে চাই, তাহলে ও কিন্তু এইদিকে কিন্তু চলে যাবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কারণ এখানকার ইনসাইড জোনের যে প্রত্যেকটা ডিভাইস আছে, ওদের গেটওয়ে হচ্ছে মানে পালা অল্টোর এই জায়গাটা। ঠিক আছে, তো এইবারে আমরা এখানে কি করব, আমরা এদেরকে পালা অল্টো ফাইলে স্ট্যাটিক রুট ক্রিয়েট করব, যে যদি আমাকে 7.7.7.7 অথবা 77.77.77.77 যদি আমাকে এই দুটো নেটওয়ার্কে যেতে হয়, এটা আমি এখানে লুপ ব্যাক ক্রিয়েট করছি। আপনারা ধরে নিন এগুলো হচ্ছে ডিফারেন্ট সাবনেটস, অ্যাজিউম দিজ আর ডিফারেন্ট সাবনেটস। তো যদি এখানে যদি যেতে হয়, তাহলে ওদের নেক্সট হপ অ্যাড্রেস হবে 192.168.241.10, যেটা আমাদের এই রাউটারের IP অ্যাড্রেস ছিল। তো যতক্ষণ আমার ফায়ারবেলটা রেডি হচ্ছে, আমি এই দুটো লুপ ব্যাককে এখানে ক্রিয়েট করে দিই। লেট মি ক্রিয়েট দ্য টু লুপ ব্যাকস। enable and global config, আচ্ছা 1 2 3, আর এখানে আমরা enable করব, গ্লোবাল কনফিগ মোডে যাব, ইন্টারফেস লুপব্যাক 0-তে যাব, আর লুপব্যাক 0-তে গিয়ে এখানে আমি IP অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 7.7.7.7, সাবনেট মাস্ক 255.255.255.0,
আর আরেকটা হচ্ছে আমার লুপ ব্যাক 11, সরি লুপ ব্যাক 1 ছিল, লুপ ব্যাক 1। আর যে আমরা যে কোনো লুপ ব্যাক নিতে পারি, আমি যেরকম ডায়াগ্রামে আমি সেরকমই করছি। আর এখানে আইপি অ্যাড্রেস আমার হবে 77.77.77.77। তখন যদি আমি এখানে আইপি শো আইপি ইন্টারফেস ব্রিফ যদি আমি করি, I can see these two networks are connected with this router. আমাদের আমাদের এখানে এই দুটো নেটওয়ার্ক আছে। আর আমরা যেখানে শো আইপি রুট করি, তো শো আইপি রুট করলে বাই ডিফল্ট এই রাউটারে আমরা একটা ডিফল্ট রুট ক্রিয়েট করে রেখেছি যে এর যা ট্রাফিক আসবে সবই গেটওয়েকেই পাঠাবে, রাইট? এইবারে now I have to establish a static routes over here. So if I see my firewall, এখনো বুট করে যাচ্ছে, এখনো আইপি পাইনি। অর এলস আমি এটাকে ক্লোজ করে দিই। আর একবার দেখে, এটা অনেক সময় স্ক্রিনটা হ্যাংও করে যায়। না, এটা এই জায়গাতেই আছে, ঠিক আছে। তো আমাদের এখনো ফায়ারওয়েলটা বুট করছে স্টার্টিং প্যান সফটওয়্যার, ঠিক আছে। তাহলে আমরা এখানে করে করে ফেলেছি। ইন দ্য মিন টাইম এখানে আমি একটা কাজ করতে পারি, আমরা উইন্ডোজ সার্ভারটা বা কনফিগারেশনটা করে নিই। লেট আস কনফিগার দ্য উইন্ডোজ সার্ভার। আমি উইন্ডোজ সার্ভারের এখানে যাচ্ছি, দিস ইজ মাই উইন্ডোজ সার্ভার। আর আমি এখানে লগ ইন করছি TEST@123 test@123 TEST123। তো test123 আমার ইউজার নেম, আমি এটা অনেক সময় গুলিয়ে ফেলি। অ্যান্ড লেট মি চেক, আমি এখানে আমার এই সার্ভারে আমরা আইপি অ্যাড্রেস দিয়েছিলাম কিনা আমার এটা মনে পড়ছে না। তো বেসিক্যালি একটা কাজ করি এখানে, জাস্ট হোল্ড অন। আমি যদি এটা সেটিংসে আসি, স্কেল টু উইন্ডো, তাহলে একটু বড় বড় করা গেল এটাকে, রাইট? তো আমরা এটা এখানে, আচ্ছা এখানে মাউসটা একটু অন্যভাবে কাজ করছে। সো ইউ ক্যান সি ওভার হিয়ার, জাস্ট আ মিনিট। তো আমরা যদি এখানে চলে আসি আমার স্টার্ট মেনুতে, রানে, আর এখানে যদি লিখি আমি ncpa.cpl, কাম অন, ncpa.cpl, তো আমরা এখানে যাব and let us see whether we have assigned any IP address or not। এখানে কোনো IP address অ্যাসাইন করা নেই। তা আমরা যে আইপিটা এখানে ভেবেছিলাম, ঠিক আছে, the IP that we are thought of, এখানে ছিল 192.168.1.2। তো আমার এখানে আইপি হচ্ছে আমাদের 192.168.1.2। This is the subnet mask and the gateway is going to be 192.168.1.100। এটা আমাদের গেটওয়ে ছিল। ডিএনএস আমরা একটা দিয়ে রাখছি জাস্ট ইন্টারনেটটাকে চেক করার জন্য, নাথিং এলস। নাও লেট মি চেক কি আমার যে ফায়ারওয়েলটা আছে ইন দ্য মিন টাইম ফায়ারওয়েলটা বুট করেছে কি করেনি। and where is my firewall? সো ফায়ারওয়েল এখন আইপি পাইনি, পেয়ে যাবে এখনই আইপি, আর বেশিক্ষণ লাগবে না, রাইট? ইউ হ্যাভ টু হোল্ড অন ফর ফিউ সেকেন্ডস। তাহলে ফায়ারওয়েলটা কমপ্লিট বুট করে গেলে আগে আমরা এটাকে টেস্ট করব যে আমার উইন্ডোজ যে সার্ভারটা আছে এই উইন্ডোজ সার্ভার থেকে আমরা যে আমাদের ডিফল্ট রুটটা আমরা এখানে অলরেডি পালো আল্টো ফায়ারওয়েলে ক্রিয়েট করা আছে, ইউজিং দ্যাট ডিফল্ট রুট whether these two network is reachable or not। তো রিচেবল হওয়া উচিত নয়, it is not going to be reachable, right? আর কেন কেন রিচেবল হওয়া উচিত নয়, কারণ এখানে যে ডিফল্ট রুটটা ক্রিয়েট করা আছে
তার নেক্সট হব অ্যাড্রেস দেওয়া আছে 192.168.241.2। এইটা আমাদের অ্যাজ আ গেটওয়ে কিন্তু কাজ করছে। তো একটু ওয়েট করে যেতে হবে। লেট আস সি 168। ওকে, সো নাও লেটস ট্রাই ইট আউট। তো আমরা এখানে আমরা ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি। তো আমরা পালো আল্টো ফায়ারওয়েলের এখানে আমরা লগ ইন করছি। তো আমাদের এখনই লগ ইন হয়ে যাবে। তাহলে এখন যখন পালো আল্টো ফায়ারওয়েল এখানে চলে এসছে, right? আমি যেটা এখানে বলছিলাম, তা আমার যদি উইন সার্ভার থেকে যদি আমরা এখন এই এখানে তো রুটস আছে, পালো আল্টো ফায়ারওয়েল রুটস আছে, এই 7.7.7.7.77 কে যদি রিচ করতে চাই, আমি কিন্তু রিচ করতে পারবো না। ইন শর্ট যদি আমাকে এখানে দেখাতে হয়, আমি উইন্ডোজ মেশিনে আসছি, আমি উইন্ডোজ মেশিনে গিয়ে আমি কমান্ড প্রম্পট ওপেন করছি, আর এখান থেকে আমি পিং করছি। আমি বললাম আমাকে পিং করে দাও 7.7.7.7, ঠিক আছে? সো আই উইল নট গেট এনি রিপ্লাই। আর আমাকে রিপ্লাই কে পাঠাচ্ছে? 192.168.1.2। তো যদি 192.168.1.2 যদি আমাদেরকে রিপ্লাই পাঠায়, হোয়াট ডাজ ইট মিনস? আমার এটা কোত্থেকে আসছে? সরি, হ্যাঁ, আমার আমার গেটওয়ে আমাকে রিপ্লাই পাঠাবে, রাইট? আমার গেটওয়ে আমাকে রিপ্লাই পাঠাবে। কিন্তু যদি আমি আমার ফায়ারওয়েলে যদি আমরা চলে আসি, ইফ ইউ কাম টু আওয়ার ফায়ারওয়েলে চলে আসার পরে আমরা আমাদের নেটওয়ার্কস এর মধ্যে যদি চলে আসি, আর ইনসাইড নেটওয়ার্কস আমরা ভার্চুয়াল রাউটার্স এর মধ্যে যদি চলে আসি, তো উই উইল ফাইন্ড আ ডিফল্ট রুট ওভার হিয়ার। আমরা এখানে ডিফল্ট রুট ক্রিয়েট করেছিলাম, কিন্তু নেক্সট সব অ্যাড্রেস হচ্ছে 192.168.241.2। এবার আমি আজকে এখানে একটা স্ট্যাটিক রুট ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি আমার ফায়ারওয়েলে একটা স্ট্যাটিক রুট ক্রিয়েট করব। আই উইল ক্লিক অন স্ট্যাটিক। আচ্ছা, স্ট্যাটিক রুট ক্রিয়েট করার জন্য একই অপশন। আমি ফায়ারওয়েলের নেটওয়ার্কে যাব, নেটওয়ার্কে গিয়ে আমি ভার্চুয়াল রাউটার্সে আসছি, অ্যান্ড আই উইল ক্লিক অন দিস পার্টিকুলার ভার্চুয়াল রাউটার। আমার মাল্টিপল ভার্চুয়াল রাউটার থাকতে পারে। আমাদের যে রুটটা করতে হবে, এখানে এই দুটো ইন্টারফেস আছে। তো আমরা এখানে স্ট্যাটিক রুটটা ক্রিয়েট করব, যে ইন্টারফেসগুলো দিয়ে অ্যাকচুয়ালি ডেটা সেন্ড রিসিভ হবে। অ্যান্ড আই উইল ক্লিক অন অ্যাড, অ্যান্ড দিস টাইম আমি লিখছি এখানে একটা রুটের নাম দেবো ROUT, রুট ফর 7.7.7.7, এরকম একটা নাম দিলাম আমি, ঠিক আছে? রুট টু রিচ, এরকম রুট ফর 7.7.7.7। এখন ডেস্টিনেশন আইপি কি হচ্ছে? আমাদের ডেস্টিনেশন আইপি হচ্ছে 7.7.7, সরি 7 ডট নেটওয়ার্ক যদি 7.0.0.0 যদি এটা দিই, তাহলে স্ল্যাশ আমরা 24 দেবো। 7.7.7.0/24 দিলাম। ক্লিয়ার? অ্যাজ পার মাই আইপি, তো দিস ইজ মাই ডেস্টিনেশন। আর এই ডেস্টিনেশন যদি আমাকে বেরোতে হয়, হোয়াট উইল বি মাই ইন্টারফেস? আমার ইন্টারফেস কি হবে? তো ইন্টারফেস হচ্ছে ইথারনেট 1/1 দিয়ে ফায়ারওয়েলের এখানে বেরোতে হবে। আই এম গোয়িং টু সিলেক্ট ইথারনেট 1/1, and what is going to be my next hop address? My next hop address is going to be 192.168.241.10। এখানে আমি দেবো আমার নেক্সট হব অ্যাড্রেস হচ্ছে আমাদের 192.168.241.10। Now if you want to mention the admission distance and metric, you can mention। আমার এখানে কিছু এখানে মেনশন করার নেই। তাহলে এখানে আমি একটা রুট ক্রিয়েট করলাম, স্ট্যাটিক রুট ফর 7.7.7.7, অ্যান্ড সেম রুটস আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। নাম দিচ্ছি টু রিচ 77.77 নেটওয়ার্ক, সাপোজ এরকম। তো টু রিচ 77 নেটওয়ার্ক, ডেস্টিনেশন কি হচ্ছে 77.77.77.0/24 নেটওয়ার্কে আমরা রিচ করব। দিস ইজ আ ডেস্টিনেশন।
কোন ইন্টারফেস দিয়ে যাব? We will use the same interface and the IP address is 192.168.241.10, মানে আমার নেক্সট অফ অ্যাড্রেস মানে রাউটার আইপিটা হচ্ছে। ক্লিয়ার? And here comes the administrative distance and metric count and root table. So we will click on OK and we will click on OK. তো দুটো রুটস আমরা এখানে কিন্তু মেনশন করে দিয়েছি। Now these two routes are pure static route. These are not default routes. These two routes are pure static routes. There is a small difference between static routes and default routes. আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো লেট মি কমিট ইট। আমি এই চেঞ্জেসটাকে এখানে সেভ করে নেব। আমি যখন এই চেঞ্জেসটাকে এখানে সেভ করে নেব, so once the changes will saved, I hope my system, আমার যে ভার্চুয়াল মেশিন থাকবে, মানে উইন্ডোজ সিস্টেমটা যেটা আমার এখানে আছে, এই উইন্ডোজ সিস্টেমে গিয়ে এবার আমি টেস্ট করব। তো আগের বার আমরা পিং করেছি, আগের বার আমরা পিং রিপ্লাই পাইনি। আমরা পিং টেলনেট সবই করে আমরা দেখে নেবো যে এগুলো আমরা এখানে ওপেন করে রেখেছি। তো বেসিক্যালি এটাকে দেখার আগে আমাদের এখানে এটা সেভ হতে হবে। সো এটা এখনই সেভ হয়ে যাবে, জাস্ট হোল্ড অন ফর আ হোয়াইল। এটার পিডিএফটা আমি আপনাদেরকে আপডেট করে দেবো। নেক্সট ক্লাস আমাদের স্যাটারডে সানডে আছে, ওই দিনকে আমি আপনাদেরকে এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকল প্লাস রিডিস্ট্রিবিউশন সবই আমি এখানে দেখিয়ে দেবো। রাউটিং চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে তাহলে, তারপর আমরা সিকিউরিটির দিকে ঢুকবো। সো অলমোস্ট 98% এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে, 99%। বাস এবার যদি আমরা টেস্ট করি, আমরা টেস্ট করতে পারি, কারণ 99% মনে হচ্ছে না হয়ে যায়। আরো 1% ওই একটা ওদের জাস্ট একটা চেকিং করে যে whether any errors are there or not। এখন যদি আমি পিং করি, লেট মি সি যে if I try to ping 77.7.7.7, now see I'm getting reply from 7.7.7.7। ইভেন আমি যদি এখানে 77.77.77.77 কে আমি যদি পিং করতে চাই, আমি দুটো থেকে কিন্তু রিপ্লাই পাচ্ছি। তো দিস ইজ অল বিকজ দ্য স্ট্যাটিক রুট, ডিফল্ট রুট কিন্তু আমাকে সেখানে কাজ করছিল না। অ্যান্ড নাও ইফ ইউ কাম ওভার ইয়ার, আর আমরা যদি এখানে রুট টেবিলসে যদি চলে আসি, এখানে যে আমরা রুটসগুলো দেখতে পাবো, নাও ইউ ক্যান সি উই হ্যাভ টু রুটস, one is 7.7.7.0/24 and another one is 77.77.77.0/24। আর আগের যে আমরা রুটগুলো দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, এখানে যেমন দেখতে পাচ্ছি দিস রুটস আর অ্যাক্টিভ অ্যান্ড দিস রুটস আর অলসো স্ট্যাটিক, ঠিক আছে। এবার যদি আমি ফরওয়ার্ডিং ইয়েতে চলে যাই, তো আই হ্যাভ এক্সপ্লেন্ড ইউ রাইট, এই যে আমার এখানে রুটটা এখানে কি আছে, আপ আছে, অ্যান্ড জি স্ট্যান্ডস ফর গেটওয়ে, তো এখানে ইউ এন্ড জি আছে। তো আমরা এই যে ফ্ল্যাগস গুলো আছে, এগুলো আমরা আগে ডিসকাশন করেছিলাম, এ স্ট্যান্ডস ফর অ্যাক্টিভ অ্যান্ড এ স্ট্যান্ডস ফর স্ট্যাটিক। তো দিস ইজ মাই ডিফল্ট রুট অ্যান্ড দিস আর মাই স্ট্যাটিক রুটস। ডিফল্ট রুট ইজ অলসো স্ট্যাটিক রুট, বাট ডিফল্ট রুট হচ্ছে যার কেউ নেই তার ঈশ্বর আছে, আমরা এই কথাটা বলি। তো ডিফল্ট রুট হচ্ছে সেরকম একটা ব্যাপার, যে রুটের কোনো অ্যাড্রেস নেই তার জন্য ডিফল্ট রুট আছে, ওরা ডিফল্ট রুট বেস করে ট্রাফিকটা ফরওয়ার্ড হবে। নেক্সট এবার আমরা এখানে চলে আসবো, সেটা হচ্ছে রিপেয়ার ক্ষেত্রে। যে আমরা রিপেয়ার কিভাবে আমরা এখানে কমিউনিকেশন করি, দ্যাট উই উইল সি।